সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক মুরাদ শেখের মরদেহ ১৫ দিন পর দেশে পৌঁছেছে। ৯ মে ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে গ্রামের বাড়িতে। বেলা ১১টায় দুদুপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিন সকালে মুরাদের মরদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয়রা ছুটে আসেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে। মুরাদের স্ত্রী জানায় ৬ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে তার স্বামী সৌদি আরবে যান। ছেলের জন্মের পর বাবা তাকে কোলেও নিতে পারেননি। আকামা শেষ করে তার স্বামীর বাড়ি ফেরার কথা ছিল। বলে আমি কবে কোলে নেব, আমি কবে ওরে কোলে নেব, আমি কি ওরে ধরবো, কবে ধরবো? ওর ছেলেটা নোয়ার জন্য পাগল হয়ে গেছিল। এই ছেলেটার জন্যই তাড়াতাড়ি আসতে চাইছিল। ওরে ৬ মাসের পেটে রেখে গেছে, ওরে দেখে নাই, ধরতে পারে নাই, ওরে দেখার জন্য পাগল হয়ে গেছে। বড় মেয়ে মাইশা খাতুন বলে, দুর্ঘটনার ২ ঘন্টা আগে বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তবে নেটওয়ার্ক সমস্যার কারণে ভালোভাবে কথা শোনা যাচ্ছিল না। পরে আর বাবার সঙ্গে কথা বলা হয়নি তার। কথা হয় না, আমি ডাকছিলাম, আমার আব্বু বলছে শোনা যায় না, বলছি না, পরে আর ফোন দেন অ্যাক্সিডেন্টের আগে 2 ঘন্টা আগে। গত ২৩ এপ্রিল সৌদি আরবের দাম্মাম শহরের জুরাইল এলাকায় দুর্ঘটনায় মারা যান শেখ মুরাদ। ১৪ মাস আগে জীবিকার সন্ধানে সৌদি যান ৩ সন্তানের এই জনক।